ওয়ার্ড হল 5 নম্বর ওয়ার্ড, সোনাবক গ্রাম। আমাদের প্রচারণ চালাইতে সেখানে বিএনপির নামদারিটা বলছে যে আমরা বিএনপির লোক, এখানে আসবেন না, পিপিআইনে দেখবেন, একটা সাক্ষাৎকার আছে 3 জন মহিলা, সেটা তো দেখবেন। আমরা এই যে শুধু আমি এখানে বলি, আমাদের গোলাগান্দার ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে ঘটনা ঘটছে, সেও এরকম মহিলাদেরকে প্রচার প্রচারের কাছে বাধা দিয়েছে। এবং আমি আশঙ্কা করছি যে সারা রূপগঞ্জে এই বাধা দেওয়ার একটা দূরভিসন্ধি চলছে। কারণ হলো ভালো করেই প্রতিপক্ষ বুঝতে পারছে যদি নিরপেক্ষ একটা নির্বাচন হয়, ভোট কেন্দ্রে যে যদি নারী পুরুষরা ভোট দিতে পারে, তাহলে এই আসনে 10 দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে যে দাঁড়িপাল্লা ক্যান্ডিডেট আমি আমার হোসেন মোল্লা, আমি ইনশাআল্লাহ বিজয়ী। সেই ক্ষেত্রে তারা যখন দেখছে যে আমরা যদি কোনোভাবে ভয় ভীতি, এবং আমাদের যারা এজেন্ট হবে তাদেরকেও ভয় ভীতি দেখা যাচ্ছে, যারা মহিলা এজেন্ট এবং পুরুষ এজেন্ট, এই সকল কথা বলছে। আপনারা যারা সাংবাদিক, সেখানে সাংবাদিকের ছিল, সাংবাদিকের সামনে কিন্তু কথাটা বলেছে। আমরা যদি এখনই নির্বাচন কমিশনের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন, গোয়েন্দারা যদি এর ব্যবস্থা না নেন, তাহলে আমি আশঙ্কা করছি যে আরো বিভিন্ন জায়গায় এরকম এতে নির্বাচনের পরিবেশ নষ্ট হবে। আপনাদেরও বলছি, আপনারা যতটুকু সম্ভব এটা প্রচার করবেন। আমি তো নিজেই ক্যান্ডিডেট, আমি নিজেই কথা বলছি, এবং আমার কানে সেটা কিন্তু আজকে সবার আগেই বলছে। এবং আরো আমার ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ডে এরকম ঘটনা ঘটছে। নাওরাতে তো প্রকাশ্যে একজন বলছে যে না, এখানে কোনো ধানের শীষ ছাড়া ভোট পড়বে না, ধানের শীষ ছাড়া এখানে কোনো ভোট পড়বে না, যে আসবে তাকে আমরা হাত পাবি না, জীবন নাশের হুমকি দিচ্ছি। আমরা বিশ্বাস করি আমার এই বার্তা পাওয়ার পর সংশ্লিষ্ট নির্বাচনে যারা নিয়োজিত আছেন, আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন, পুলিশ, আর্মি, গোয়েন্দা সংস্থার লোকজন এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা নিয়োজিত আছেন, এবং নির্বাচন কমিশনের যারা দায়িত্ব পালন করছে, আমার কথাবার্তা তলিয়ে দেখবেন, তাতে করে আগামী দিন আর আগামীকাল আর এই ধরনের ঘটনা হয়। আপনারা কি রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়েছিলেন এই ঘটনার পর? আর আপনারা কি এখন প্রশাসনের কাছে জানিয়েছেন কি? আমরা মৌখিকভাবে বলেছি, কারণ ওই প্রোগ্রামে, ইউনিসেফের এই প্রোগ্রামে বিশেষ আইন শৃঙ্খলা সবার মধ্যে সবাই ছিল, সেইখানে আমি সাংবাদিকরাও ছিল, এবং প্রায় 200-র মতো লোক ছিল সেখানে বিএনপির ক্যান্ডিডেট মুস্তাফিজুর রহমান ভূঁইয়াও ছিলেন। সবার সামনেই কথাটা বলেছি। এখন আমি লিখিতভাবে অভিযোগটা এই যে আমরা প্রক্রিয়া শুরু করছি, কাগজ পৌঁছে যাবে। তো যার কারণে সাথে আশেপাশে আমাদের যারা ছিল পুরুষ কর্মীরা, তারা গিয়েছেন সেখানে। তো এরপর তারা সেখান থেকে পালিয়ে গেছে। কিন্তু ভবিষ্যতে যাতে না ঘটে, আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা ইতিমধ্যে আমরা মৌখিকভাবে ইনফর্ম করেছি। আমরা স্থানীয় পুলিশ প্রশাসন, এরপরে উপজেলা প্রশাসন, নির্বাচন সরকারি রিটার্নিং কর্মকর্তাকে আমরা মৌখিকভাবে অবহিত করেছি। এবং যেহেতু ওই সময় একটা সরকারি মিটিং ছিল, আমাদের যারা এই কাজে ব্যস্ত, আমাদের মিডিয়া উইং এবং আমাদের প্রশাসন, লিগ্যাল অ্যাক্টিভ সবাই ওখানে ছিলেন। এখানে আমরা ওই সময় লিখিত দিতে পারিনি, মৌখিক জানানো হয়েছে আমরা লিখিত কাগজ আমাদের লিগ্যাল অ্যাক্টিভ নিয়ে যাচ্ছে এবং লিখিত কাগজ সেখানে জমা হবে।